ওকে, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দত্ত ইঞ্জিনিয়ার্স চয়েস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর হয়তো আপনারা আমার ভিডিও পাচ্ছেন এবং গলা পাচ্ছেন, তার জন্য আমি খুবই দুঃখিত। রেগুলারলি ভিডিও আমি আপলোড করতে পারি না। অনেকেই আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন পাওয়ার মিলের উপরে ভিডিও বানাতে, পাওয়ার মিল ছেড়ে আদার সফটওয়্যারগুলোর উপরে ভিডিও বানাতে। তো আমি অবশ্যই ট্রাই করব, আমি আদার সফটওয়্যারগুলোর উপরে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। বাট এগেইন আমি আপনাদেরকে বলতে চাই, অটোডেস্ক পাওয়ার মিল আজকের তারিখে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি ইউজ করছে। আপনারা যদি বিগিনার্স হন, অটোডেস্ক পাওয়ার মিল আপনাদের জন্য বেস্ট সফটওয়্যার লার্নিং নেওয়ার জন্য। আমি বাকি সফটওয়্যারগুলোকে ছোট বলছি না, আপনারা অবশ্যই শিখতে পারেন। এনএক্স ক্যাম শিখতে পারেন, মাস্টার ক্যাম শিখতে পারেন, ইনভেন্টার কিছু সফটওয়্যার আছে, ফুইজন 360 শিখতে পারেন। বাট স্টিল আপনারা যদি বিগিনার্স হন, পাওয়ার মিল খুবই ইজি ওয়েতে আপনারা শিখতে পারবেন, কনসেপ্ট শিখতে পারবেন মেশিনিং এর, ক্যাম প্রোগ্রামিং কি হয় সেগুলো শিখতে গেলে অটোডেস্ক পাওয়ার মিল আপনাদেরকে জানতেই হবে ফ্রেন্ডস। সো আজকে যেটি টুল পাথের উপর আমরা ডিসকাস করব, ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন। আজকে আমরা ফ্লো লাইন ফিনিশিং এর উপরে ডিসকাস করব 4 অ্যাক্সিস টুল পাথের উপরে। সো কিভাবে করব ভিডিওটি স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। তো এটি একটি জব আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এটি গিয়ার আছে, and this one is a shaft, solid shaft। তো এটির এই পোর্শনের উপরে আমরা মেশিনিং করব। কিভাবে করব, বেসিক জিনিসগুলো আপনারা জানেন যে আমরা এট ফার্স্ট নিয়ে নেব ব্লক ক্যালকুলেটেড। ব্লক ক্যালকুলেট করতে দেখুন এটি একটি বক্স টাইপ ব্লক এসছে, স্কোয়ার টাইপ, রেক্ট্যাঙ্গেল টাইপ। আমাদেরকে নিতে হবে সিলিন্ডার। ওকে, সিলিন্ড্রিক্যাল নিয়ে নিলাম, ক্যালকুলেট অ্যান্ড একসেপ্ট। এরপর মেন জিনিস নিতে হবে আমাদেরকে ওয়ার্ক প্লেন। এই ব্লকটি আমরা কেন নিলাম, কারণ এই ব্লকটিকে বলা হয় একটি স্টক। আর মেশিন জানে না আপনাদের কি স্টক আছে, কি র মেটেরিয়াল আছে। সেই র মেটেরিয়ালটিকে সিলেক্ট করার জন্য এই ব্লকটিকে নিতে হয়। ক্লিয়ার? এরপর ওয়ার্ক প্লেন। ওয়ার্ক প্লেন আমরা কেন নিই, কারণ মেশিন জানে না স্টিল আপনাদের টুল পাথ কোথা দিয়ে চলবে, কি ডাইরেকশন আছে। মেশিনের ডাইরেকশন বোঝানোর জন্য 4 অ্যাক্সিস, 3 অ্যাক্সিস, সমস্ত মেশিনের একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকে, ইভেন 2 অ্যাক্সিস যে কোনো মেশিনে। তো আপনারা যাই প্রোগ্রামিং শিখুন, এই দুটো জিনিস ক্যামের উপরে আপনাদেরকে জানতেই হবে। যে কোনো সফটওয়্যারে শিখুন, যে কোনো প্রোগ্রামিং এ শিখুন, যে কোনো ল্যাঙ্গুয়েজে শিখুন, এই 2-3টে জিনিস বেসিক কনসেপ্ট। ওকে, তো ক্রিয়েট ওয়ার্ক প্লেন, আমরা ওয়ার্ক প্লেন পজিশন অন ব্লক নেব। ওয়ার্ক প্লেন পজিশন অন ব্লক নিতে দেখুন ব্লকের অ্যাকর্ডিংলি ওয়ার্ক প্লেন এসে গেছে। এখানে আমি যদি কার্সার নিয়ে যাই, ওয়ার্ক প্লেন আমাকে এখানে জাস্ট একটা ক্লিক করলেই ওয়ার্ক প্লেন আসছে। এখানেও কার্সার নিয়ে গেলে ওয়ার্ক প্লেন আসছে, এখানেও নিয়ে গেলে ওয়ার্ক প্লেন আসছে। তো আমরা সেন্টারে একটি ওয়ার্ক প্লেন নেব। ওয়ার্ক প্লেন এবং ওয়ার্ক প্লেন, এই যে এক্সপ্লোরারে ওয়ার্ক প্লেন অপশনটিতে গিয়ে 1 নম্বর ওয়ার্ক প্লেন আমরা দেখব ক্রিয়েট হয়ে গেছে। এটিকে করব এডিট, ওয়ার্ক প্লেন এডিটর। ওয়ার্ক প্লেন এডিটরে গিয়ে আমাদেরকে করতে হবে সোয়াইপ অ্যাক্সিস। সোয়াইপ অ্যাক্সিসে গিয়ে জেড ডাইরেকশন টপ অ্যান্ড এক্স ডাইরেকশন ফ্রন্ট সাইড একসেপ্ট করতে হবে। এরপর এই ওয়ার্ক প্লেনটিকে করতে হবে অ্যাক্টিভেটেড। অ্যাক্টিভেট করতে দেখুন আমাদের ব্লক সরে গেছে। এরপর এগেন আমাদেরকে ব্লক নিয়ে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করতে দেখুন আমাদের ব্লক এগেন অন্য ডাইরেকশনে চলে গেছে। এই জিনিসটি আমি আপনাদেরকে বোঝাতে চাইছি ফ্রেন্ডস। 4 অ্যাক্সিস মেশিনিং করতে গেলে নিজস্ব কিছু স্ট্র্যাটেজি আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং কিছু বাউন্ডারিজ আছে, সেই বাউন্ডারিজ গুলো আপনাকে জানতে হবে। আমি আমার আগের ভিডিওতেও ডিসকাস করেছিলাম 4 অ্যাক্সিসের উপরে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। উপরের আই লিঙ্কে আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আই বক্সেও দিয়ে দেবো। অ্যান্ড এরপর আমরা একটি ডেমো ওয়ার্ক প্লেন নেব। মেন জিনিস, এই 1 নম্বর ওয়ার্ক প্লেনটিকে আমরা কপি ওয়ার্ক প্লেন করব। কপি ওয়ার্ক প্লেন করার পর দেখুন এখানে একটি ওয়ার্ক প্লেন ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই ওয়ার্ক প্লেনটিকে হাইড করব। এই ওয়ার্ক প্লেনটিকে আমরা এডিট করব। এডিট করার পর দেখুন সোয়াইপ অ্যাক্সিস। সোয়াইপ অ্যাক্সিসে গিয়ে আমাদের জেড ডাইরেকশনকে আমরা সিলেক্ট করব এন্ড এই ডাইরেকশনটি আমাদের এক্স এন্ড ওয়াই এন্ড একসেপ্ট। একসেপ্ট করার পর আমরা এগেইন যাব ব্লক। ব্লকে গিয়ে এখানে আমরা নেম ওয়ার্ক প্লেন করব। নেম ওয়ার্ক প্লেন করতে দেখুন ব্লক আমাদের অ্যাকর্ডিংলি এসে গেছে।
আমাদেরকে সিলেক্ট করতে হবে কোন ওয়ার্ক প্লেনের সাপেক্ষে আমরা আমাদের স্টক মানে র মেটেরিয়ালটি বানাচ্ছি। এখানে যে কপি ডেমো ওয়ার্ক প্লেনটি আছে 1/1 সেটিকে সিলেক্ট করে ক্যালকুলেট করব, ওকে অ্যান্ড একসেপ্ট করব। বাট এই যে ডেমো ওয়ার্ক প্লেনটি এটি কিন্তু অ্যাক্টিভেট আমরা করব না। আমাদের মেন যে ওয়ার্ক প্লেন আছে সেটি আমাদের অ্যাক্টিভেট আছে, যার সাপেক্ষে আমাদের টুল দিশা দেখবে, টুল চলবে। ঠিক আছে, ওকে ফ্রেন্ডস, খুবই ইজি ভাষায় আমি আপনাদেরকে বোঝাচ্ছি পাওয়ার মিলে। অনেকেই আমাকে কমেন্ট করে পাওয়ার মিলে কিভাবে ওয়ার্ক প্লেন নিতে হয়, কিভাবে ব্লক নিতে হয়, কিভাবে টুল নিতে হয়। তো আমি খুবই ইজি ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন ব্যাপারটা খুবই ক্লিয়ারলি। সো ওয়ার্ক প্লেন 1 নম্বর ওয়ার্ক প্লেনটি আমরা শো করিয়ে রাখবো। এরপর আমরা প্যাটার্ন নেব। যেহেতু আমরা ফ্লো লাইন ফিনিশিং করছি, ফিনিশিং এর টুল পাথ আমাদের হোপফুলি রাফিং এবং এক্সট্রা মেটেরিয়াল যা যা আমাদের এই স্টকে আছে সেটি সব অপারেশন আর ডান। দেন প্যাটার্ন, এটি একটি খুবই ইম্পর্টেন্ট একটি টুল ফ্রেন্ডস। এই প্যাটার্ন না বানালে আমাদের প্রোগ্রাম বানানো ইম্পসিবল। তো কিভাবে আমরা প্যাটার্নটি বানাবো সেটাকেই আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে দেখুন এক্সপ্লোরারে প্যাটার্ন বলে একটি অপশন আছে। তো আমরা জাস্ট ক্রিয়েট প্যাটার্ন করতে এখানে দেখুন 1 নম্বর প্যাটার্নটি এসে গেছে। নেক্সট এই প্যাটার্নে কার্ভ এডিটরে গিয়ে আমরা প্যাটার্নটি ক্রিয়েট করব। তো আমি আমার মাল্টিপল ভিডিওতে কার্ভ এডিটরে এই যে কার্ভে কম্পোজিট কার্ভ অপশনটির ব্যাপারে আমি ডিসকাস করেছি। আজকে আমরা ফেস সিলেক্ট করে প্যাটার্ন ক্রিয়েট করব। তো এখানে একটি কালেক্ট বলে অপশন আছে, আমরা জাস্ট সিলেক্ট করব। এরপর আমরা কোন ফেসে আমরা প্যাটার্নটি বানাতে চাই সেই ফেসগুলো আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের এই গিয়ারের যে টিপ গুলো আছে তার ভেতরে যে গ্রুপ পোর্শনটা আছে সেখানে আমাদের টুল চলবে, এবং এই যে কাট আউটটা আছে আমরা এখানে এই ফেস গুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করতে দেখুন এগুলো সিলেক্ট হচ্ছে, এবং এই রেডিয়াস ফেস গুলো সিলেক্ট করার পর জাস্ট এই রাইট চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করতে দেখুন আমাদের প্যাটার্ন আর ক্রিয়েটেড। বাট এটি একটি প্যাটার্ন তৈরি হয়েছে, বাট এই প্যাটার্নটি এমবার্ডেড প্যাটার্ন নয়। আমাদের ফ্লো লাইন ফিনিশিং করতে গেলে এমবার্ডেড প্যাটার্ন মিনস প্যাটার্নটি যেন মাল্টিপল সেগমেন্টসে হয়। তো এখানে একটি অপশন আছে সেগমেন্ট। এই সেগমেন্ট এবং এর অপোজিট অপশনের নাম হচ্ছে জয়েন্ট। তো এই সেগমেন্টটিকে আমরা সিলেক্ট করব এবং এই প্যাটার্নটিকে এমবার্ডেড বানানোর জন্য আমরা কাটিং করব। সো জাস্ট সিলেক্ট, এই কর্নার গুলোতে আমরা জাস্ট কাটিং করব ফ্রেন্ডস, অ্যান্ড দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এরপর আপনারা দেখতে পাবেন এখানে জাস্ট এই হাতের সিম্বলটা আনলে এখানে কতগুলো আমাদের মাল্টিপল লাইন আর ক্রিয়েটেড। ওকে জাস্ট এসকেপ করব। এরপর এটিকে একসেপ্ট করব। আমাদের প্যাটার্নটি ক্রিয়েট হয়ে গেছে ফ্রেন্ডস। নাও আমরা টুল পাতে যাব। টুল পাতে যাওয়ার পর ফিনিশিং এর মধ্যে ফ্লো লাইন ফিনিশিং অ্যান্ড ওকে। তো ফ্লো লাইন ফিনিশিংটি সিলেক্ট করতে দেখুন এখানে ফ্লো লাইন ফিনিশিং এর ট্যাবটি ওপেন হয়েছে। এখানে দেখুন যেটির ব্যাপারে আমি বলছিলাম এর আগে যে এমবার্ডেড প্যাটার্ন। হোয়াট ইজ এমবার্ডেড প্যাটার্ন? এই প্যাটার্নটি আমাদের এমবার্ডেড প্যাটার্ন আছে। এখানে আমরা মাল্টিপল সেগমেন্ট এই প্যাটার্নটি ক্রিয়েট করেছি। জাস্ট এটিকে সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট 1 নম্বর প্যাটার্ন। 1 নম্বর প্যাটার্নটি সিলেক্ট করতে দেখুন এখানে ভ্যালিড অপশন আসতো। যদি এই প্যাটার্নটি এমবার্ডেড না হতো তাহলে এটা ইনভ্যালিড আসতো। ওকে ফ্রেন্ডস, এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, এবং এই যে আমাদের টুলটি আছে এখানে আমাদেরকে এই অপশনটি আছে সেখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন এখানে একটা অপশন দেখা যাচ্ছে ইন্টারঅ্যাক্টিভলি সিলেক্ট প্যাটার্ন সেগমেন্ট ফর দ্য স্ট্র্যাটেজি, মানে কি স্ট্র্যাটেজিতে আমরা টুলপাথ বানাবো। তো এটি সিলেক্ট করতে এখানে দু ধরনের স্ট্র্যাটেজি আসছে। নাম্বার 1, এখানে দেখুন টুলের পজিশন শো করছে। তো এইভাবে, এবং টুলের ডাইরেকশন শো করছে যে আমরা এইভাবে টুলটিকে চালাবো। এটিকে যদি আমি চেঞ্জ করি দেন দেখুন এই রকম পজিশনে আসছে। আমরা যদি এটিকে সেন্টারে আনার চেষ্টা করি
এবার দেখুন এটি সেন্টার পজিশনে, মানে আমাদের টুল এই রেখায় চলবে। এখানে এই মার্ক এই ডাইরেকশনটি অবশ্যই নোটিস করবেন, এই যে তীর চিহ্নটি, তো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন ওইখানে নিয়ে গেলে এই দিকের ডাইরেকশনে আমাদের টুল চলতো, এই দিকের ডাইরেকশনে আনতে গেলে আমাদেরকে এই অপশনটি সিলেক্ট করতে হবে, দেন ফিনিশ। ওকে, এরপর আমরা আগে টুল সিলেক্ট করব, টুল ক্রিয়েট করব। তো আমরা একটা বল নোজ কাটার নিয়ে নেব, বল নোজ 4 mm এর আমরা বল নোজ নিয়ে নিলাম। ওকে, লেন্থ 20 ইজ পারফেক্ট। এখন বল নোজটি ক্রিয়েট হয়েছে। দেন আমরা এগেন ফ্লো লাইন ফিনিশিং এ যাব। ফ্লো লাইন ফিনিশিং এ গিয়ে সিকোয়েন্স আমরা কোনো ছেড়খানি করব না। অর্ডারিং, অর্ডারিং এ আমাদেরকে কোন অর্ডারে আমরা টুল পাথ চালাতে চাই, এখানে 1 ওয়ে আছে, 2 ওয়ে আছে, আমরা 2 ওয়েটি সিলেক্ট করব ফ্রেন্ডস, যে আমাদের যেন 2 ওয়ে অর্ডারে আমাদের টুল পাথটি ক্রিয়েট হয়। নেক্সট আমরা সাফিসিয়েন্ট জয়েনিং টলারেন্স অ্যাজ ইট ইজ রাখবো, অ্যান্ড টলারেন্স 0.1 ইজ ওকে। থিকনেস আমরা 0 রাখবো, অ্যান্ড স্টেপ ওভার, আমরা ট্রেনিং পারপাসে ভিডিও বানাচ্ছি ফ্রেন্ডস, স্টেপ ওভার আমরা 1 mm কনসিডার করে নেব, আমরা 1 স্টেপ ওভার রাখবো। থিকনেস 0 রাখবো, কারণ এটি ফিনিশিং এর টুল পাথ। অটোমেটিক ভেরিফিকেশন, অটোমেটিক কোলিশন চেকিং আপনারা চাইলে অনও করতে পারেন, আমি অফ রাখছি। পয়েন্ট ডিস্ট্রিবিউশন ওকে। টুল অ্যাক্সিস, টুল অ্যাক্সিসটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখুন টুল অ্যাক্সিস ভার্টিক্যাল আছে, আমরা টুওয়ার্ড লাইন করব। টুওয়ার্ড লাইন করার পর আমরা ডাইরেকশন, আমাদের এক্স ডাইরেকশনে আমরা লাইনটিকে ক্রিয়েট করব, তার জন্য এক্স ডাইরেকশনে 1 mm দিতে হবে, অ্যান্ড এইটিকে আমাদেরকে 0 করতে হবে। তো এখানে দেখুন একটা অপশন আছে ড্র টুল অ্যাক্সিস, এটিকে যদি আমরা অন করি আপনারা দেখতে পাবেন আমাদের টুল অ্যাক্সিস ড্র হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন না, বাট এই যে দেখুন, যদি আমি এখানে শো করাই না, আপনারা বুঝতে পারছেন যে আমাদের টুল অ্যাক্সিস ড্র হয়ে গেছে। ওকে, এখানে যদি মডেলটিকে হাইড করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাইরেকশন আর পারফেক্টলি ম্যাচ, এবং এই ডাইরেকশন আপনাদেরকে যে কোনো 4 অ্যাক্সিস প্রোগ্রাম বানাতে গেলে অন করতে হবে। ওকে, নেক্সট মেশিন অ্যাক্সিস কন্ট্রোল, এটা আমরা ছেড়ে দিলাম। র্যাপিড মুভস, র্যাপিড মুভসকে আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে। র্যাপিড মুভস ক্যালকুলেট করতে দেখুন আপনাদের টুল পারফেক্টলি পজিশনে চলে এসেছে। ওকে, এরপর লিডস অ্যান্ড লিঙ্কস, লিডস অ্যান্ড লিঙ্কসে আমরা লিঙ্ক, এখানে দেখুন লিঙ্কে ফার্স্ট চয়েস আমরা অন সারফেস রাখবো, অ্যান্ড সেকেন্ড চয়েস সেফ রাখবো। ওকে, তো মোটামুটি এই পজিশন দিয়ে আমরা জাস্ট একবার ক্যালকুলেট করে দেখবো যে আমাদের প্রোগ্রামটি কি ক্রিয়েট হচ্ছে। ওকে, ক্যালকুলেট করতে দেখুন আমাদের প্রোগ্রাম ক্রিয়েট হয়ে গেছে। ক্লোজ করলাম। এটাকে আমরা চাইলে সিমুলেশন করেও দেখতে পারি, সিমুলেশন ফ্রম স্টার্ট অ্যান্ড প্লে। একটু স্পিডটা আমরা কমিয়ে দেবো, এখানে ব্লকটিকে হাইড করে দিন, প্লে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমরা কত ইজি ওয়েতে আমাদের পাওয়ার মিল সফটওয়্যারে 4 অ্যাক্সিস ফ্লো লাইন ফিনিশিং টুল পাথটি ক্রিয়েট করলাম। অ্যান্ড এই টুল পাথটি আমরা চাইলে আমাদের সবকটা গ্রুপিং এরিয়া টিপ গুলোতে বানাতে পারি। জাস্ট আমাদের আগের টিউটোরিয়ালে আমি বলেছিলাম একটি ওয়ার্ক প্লেন নিতে হয়, এবং এই ডিগ্রিগুলোকে ক্যালকুলেট করতে হয় যে কত ডিগ্রিতে এগুলো কাটিং আছে, সেই ডিগ্রিগুলো আমরা যদি জানতে পারি, যেমন আমার আগের ভিডিওতে 90 ডিগ্রি ছিল, তো সেইগুলো থ্রুতে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা স্লট বা প্রত্যেকটা কাট আউট এরিয়াতে আমরা প্রোগ্রাম ক্রিয়েট করতে পারি। ওকে, অ্যান্ড যদি আমরা এই টুল পাথের সেটিংসে যাই, সেটিংসে গিয়ে এখানে দেখুন টুল আমাদের অনেকবার লিফট করছে, অনেকবার টুল হাওয়ায় বেশি চলছে, আই থিঙ্ক সো। সো আমরা এখানে কি করব, জাস্ট এই ফুলের মতো অপশনটি সিলেক্ট করলে, ক্লিক করলে আপনাদের মানে সমস্ত টুল পাথ আপনারা এগেন এডিট করতে পারবেন। ওকে, তো এই সমস্ত জিনিস যদি আপনারা ডিটেলে শিখতে চান আপনারা আমাকে মেল করতে পারেন, এনকোয়ারি নিতে পারেন। পাওয়ার মিলের ক্লাস আমি করিয়ে থাকি, বিগিনার্স লেভেলের ক্লাস করাই, অ্যাডভান্স লেভেলের ক্লাস করাই। আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন,
আমার মেল আইডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি আমার ভিডিওতে, আপনারা চাইলে এনকোয়ারি করতে পারেন পাওয়ার মিলের উপরে। আর এই মডেল যদি আপনাদের রিকোয়ার্ড হয় তাহলে আপনারা কমেন্ট করে দেবেন এবং কি পারপাসে আপনারা মডেলটি চাইছেন। আপনারা যদি স্টুডেন্ট হন, আপনারা যদি প্রফেশনাল হন, প্র্যাকটিসের জন্য চাইছেন, তো আমাকে সেটাই মেনশন করে দেবেন। তো আমি আপনাদেরকে মডেল সেন্ড করে দেবো, যে ধরনের মডেল আপনারা নিতে চান। এই দেখেন আমাদের কাছে অনেক মডেল আছে, এখানে যদি আমি শো করাই তো আপনারা দেখতে পাবেন অনেক মডেলের ওপরে আমরা কাজ করি পাওয়ার মিলে। তো কোন মডেল আপনাদের রিকোয়ার্ড আছে আপনারা বলতে পারেন, আমি আপনাদের মডেল প্রোভাইড করে দেবো। অ্যান্ড এখানে দেখুন 4 অ্যাক্সিসের কিছু মডেল আমরা ক্রিয়েট করে রেখেছি। এই মডেলটি আলটিমেট আমরা এখন ভিডিও বানাচ্ছি। এর একটি গিয়ার শ্যাফট। ওকে ফ্রেন্ডস, তো এখানে ফ্লো লাইন ফিনিশিং এ আমরা স্টার্ট পয়েন্ট দেখুন ব্লক সেন্টার শেপ আছে, আমাদের ব্লকের অ্যাকর্ডিং চলছে। আমরা চাইলে এটিকে ফার্স্ট পয়েন্ট সেভ করব। ফার্স্ট পয়েন্ট সেভ করে দেখুন এই টুলটি আমাদের ফার্স্ট পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে গেল। এই ব্লক থেকে টুলটি যাচ্ছিল, এই যে রেড লাইনটি দেখছেন এটি দেখবেন এটি আর থাকবে না, বিকজ আমরা ফার্স্ট পয়েন্ট সেভ করে দিলাম। অ্যান্ড এন্ড পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট সেভ ইজ ওকে। ফিড অ্যান্ড স্পিড আরপিএম আপনারা চাইলে নিয়ে নিতে পারেন অ্যাকর্ডিংলি। এখানে আপনার স্পিন্ডেল স্পিড ওকে আছে, প্লাঞ্জিং স্পিড ওকে আছে, কাটিং ফিড রেট ওকে আছে। আমরা চাইলে এটিকে একটু কমিয়ে 1200 করে দিতে পারি স্পিন্ডেল স্পিড। ওকে অ্যান্ড ক্যালকুলেট করতে দেখুন, যেটি আমি বললাম আপনাদেরকে, আমাদের যে টুল এক্সট্রা মুভমেন্ট করছিল সেটি বন্ধ হয়ে গেছে। অ্যান্ড ক্লোজ করলাম, টুল পাথ আর রেডি। মডেলটিকেও চাইলে আমরা হাইড করে দিতে পারি। এখানে দেখুন সেই ড্র টুল অ্যাক্সিস যেটা আছে, টুয়ার্ডস লাইনে সেই লাইনটি শো করছে। টুল পাথ ব্লক সবই আমরা সরিয়ে নিয়েছি, একদম এমটি আমাদের ওয়ার্ক স্টেশন আর এমটি পাওয়ার মিলের এই ড্যাশবোর্ড। এরপর আমরা জাস্ট এই টুল পাথটিকে সিমুলেশন করব, প্লে করব এবং চাইলে আরো স্লো করতে পারি। কিভাবে টুল আমাদের কাটিং হচ্ছে আপনারা দেখতে পাবেন ফ্রেন্ডস। আমরা মডেলটিকে যদি শো করাই অ্যান্ড প্লে, তো এখানে এইটি কেন ছাড়ছে আপনারা যদি বলেন যে এখানে এই পজিশন, কারণ আমাদের টুলের ডায়ামিটার 4 mm আছে। আমি যদি টুলের ডায়ামিটারের অ্যাকর্ডিংলি এইটি একটি পজিশন ছেড়ে যাচ্ছে, যাতে আমাদের মডেলের ওপরে বা আমাদের জব কাটিং এর উপরে কোনো রকম এফেক্টেড হবে না, বিকজ আমরা অলরেডি রাফিং এবং রেস্ট ইন অল টুল পাথ এই মডেলটি ক্রিয়েট করতে গিয়ে আমাদেরকে আগে তৈরি করতে হবে, বানাতে হবে, দেন আমরা জাস্ট ফিনিশিং টুল পাথ ইউজ করব। তো আমাদের টুল পাথ আর রেডি ফ্রেন্ডস। এবার চাইলে আমরা এই টুল পাথের উপরে এনসি কোড জেনারেট করতে পারি। কিভাবে করব? আমরা জাস্ট এনসি প্রোগ্রামে যাব, এনসি প্রোগ্রামে গিয়ে ক্রিয়েট এনসি প্রোগ্রাম। ক্রিয়েট এনসি প্রোগ্রাম করতে দেখুন একটি এনসি কোড এসছে, এটিকে ক্লোজ করি। ফার্স্ট থেকে আপনাদেরকে দেখাই, এই 1 নম্বর প্রোগ্রামটি আপনারা ফার্স্ট পাবেন। আমার অটোমেটিক ডিফল্ট করা আছে বলে অটোমেটিক আসছে। দেন এই 1 নম্বরটিকে আপনাদেরকে করতে হবে সেটিংসে গিয়ে এখানে দেখুন আমার একটা ফ্রেন্ডের এটি পোস্ট প্রসেসর এখানে আছে, ফানুক ভাই বিশ্বজিৎ। অ্যান্ড বাট আমি যদি চাই এটিকে চেঞ্জ করতে পারি, আমার নিজেরও কিছু পোস্ট প্রসেসর আছে। বাট এটিকে যদি আমি এখানে অ্যাপ্লাই করি ফ্রেন্ডস অ্যান্ড অ্যাকসেপ্ট করি, এরপর এটিকে যদি আমি রাইট করি, তো দেখুন এখানে একটি এরর অপশন এসছে, এরর শো করছে, ক্যান নট রাইট এনসি প্রোগ্রাম ডিউ টু ফলোইং ইস্যু, নো টুল পাথ। ওকে, সো অ্যাট ফার্স্ট 4 এক্সিসের একটি পোস্ট প্রসেসর আপনাদেরকে বানাতে হবে এবং এখানে সেট করতে হবে। তার জন্য আমি এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন আমার 4 এক্সিসের একটি টুল পাথ অলরেডি বানানো আছে। এটি কোথায় আছে আপনি যদি ব্রাউজ লোকেশন দেখি, ব্রাউজ লোকেশনে গিয়ে আমার লোকাল ডিস্ক ডি তে যাব, পাওয়ার মিল, এখানে মাই ওয়ার্ক অ্যান্ড পাওয়ার মিল অ্যান্ড পোস্ট। তো এখানে দেখুন এই পোস্ট প্রসেসরটি আমি বানিয়েছি, সেটিকে আমি একসেপ্ট করব। একসেপ্ট করার পর
4 অ্যাক্সিস টুল পাথ, এটিকে আমি অ্যাপ্লাই করব অ্যান্ড অ্যাকসেপ্ট করব। এরপর এই টুল পাথটিকে অ্যাড টু এনসি প্রোগ্রাম, অ্যাড টু এনসি প্রোগ্রাম করতে দেখুন রাইট মার্ক এসে গেছে। এরপরে এনসি প্রোগ্রামটিকে করতে হবে রাইট। রাইট করতে দেখুন আমাদের টুল পাথ এনসি কোড আর জেনারেটেড। এটি কোথায় জেনারেট হয়েছে ফ্রেন্ড? আমরা যদি দেখি এই এনসি কোড কোথায় জেনারেট হয়েছে, 1 নম্বর এনসি কোড। আমরা জাস্ট আমাদের ডেস্কটপ খুলে নেব। ডেস্কটপ খুলে নিয়ে আমরা এই মডেলটিতে যাব, পাওয়ার মিল। পাওয়ার মিলে আমরা করছি ফাইনাল 4 অ্যাক্সিস অ্যান্ড এখানে দেখুন এনসি প্রোগ্রাম। এখানে দেখুন 1 নম্বর প্রোগ্রামটি, যে 1 নম্বর প্রোগ্রামটি আমরা এখানে বানিয়েছি সেটি নোটপ্যাড ফাইল এখানে অলরেডি ক্রিয়েটেড। তো এটিকে ক্লোজ করব, এই নোটপ্যাডটি আমরা শো করাবো ফ্রেন্ড। দিস ওয়ান ইজ অ্যান্ড এই আমাদের টুল পাথ, এটি আমাদের কমপ্লিট এনসি কোড। এইটার ওপরে আমরা কিভাবে টুলটি বানিয়েছি, এই টুল পাথটি বানিয়েছি, তার এনসি কোড কি আছে, কিভাবে মেশিনে চলবে, কমপ্লিটলি আমরা খুবই ইজি ওয়েতে পাওয়ার মিলে জাস্ট 10 to 15 মিনিটসে আমরা বানাতে পারলাম। এইটিকে আপনি যদি নিয়ে মেশিনে অ্যাজ আ পেন ড্রাইভ বা আপনাদের সিএনসি চিপ কার্ডের মাধ্যমে নিয়ে গিয়ে চালান, এটি অবভিয়াসলি চলবে, নো ইস্যু। আপনাদেরকে অফসেট ঠিকঠাক নিলে এই সেম মডেলে প্রোগ্রামটি কোনো সমস্যা আপনাদের হবে না। অনেকেই আমাকে বলে পাওয়ার মিলের টুল পাথ মেশিনে নিয়ে যাওয়ার পর প্রবলেম হয়। তো আমি তাদেরকে বলি আপনারা ঠিকঠাকভাবে টুল পাথ বানাতে পারেন না বা প্র্যাকটিস করেন না, আপনাদের এক্সপার্টের গাইডেন্সের প্রয়োজন। দেখুন, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ফার্স্ট দিনেই কেউ সবকিছু শিখে যায় না, ইটস টেক টাইম। আর পাওয়ার মিলের ওপরে আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখানে মাল্টিপল প্রোগ্রাম ফাইলসের ওপরে কাজ হয়। সাপোজ এই মডেলটার ওপরেই আমরা যদি প্রোগ্রাম বানাতে শুরু করি, কমপ্লিট প্রোগ্রাম, আমার টোটাল প্রায় 8 থেকে 9টা প্রোগ্রাম হয়ে যাবে, বা আই এম নট শিওর, অ্যাটলিস্ট 5-6টা তো হয়েই যাবে আই থিঙ্ক। সো এগুলোকেও আপনাকে নজর আন্দাজ করতে হবে যে আপনারা প্রোগ্রামগুলোর এনসি কোড কোথায় রাখছেন, কোন প্রোগ্রামে কোনটা এনসি কোড চলবে, সেগুলো ভেরি সিরিয়াস আফটার দ্য মেশিন। যখন আপনারা সেই ফিল্ডে কাজ করবেন, সেটার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের উপরেও আপনাদের ডিপেন্ড হতে হবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।